আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সায়েন্টিফিক থিওরি পেজ থেকে আমি আবারও চলে আসছি তোমাদের আরাফাত ভাইয়া। তো এর আগের ক্লাসে আমরা ২টি বেসিক পার্ট নিয়ে কথা বলেছি, তাই না? আজকে আমরা ৩য় বেসিক পার্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে? বেসিক পার্ট ৩। বেসিক পার্ট আমাদের আজকে বেসিক পার্ট ৩ অধ্যায় ২য়। অধ্যায় ২য় গতি, হ্যাঁ? তো আমরা যেহেতু বেসিক পার্ট 2 এ দ্রুত এবং সরণ নিয়ে কথা বলেছিলাম, তাই না ভাইয়ারা? আজকে আমরা জানবো দ্রুতি কাকে বলে। কি জানবো? দ্রুতি কাকে বলে। আচ্ছা, দেখো, দ্রুতি কি? দূরত্ব এর পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। কি বলা হয় ভাইয়া? দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। দূরত্বের পরিবর্তনের পরিবর্তনের হারকেই হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। আচ্ছা, দেখো, আমি যখন তোমাকে বলি যে তুমি ঢাকা থেকে দিনাজপুর আসতেছো, ঢাকা থেকে কোথায় আসতেছো? দিনাজপুর আসছো। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি দিনাজপুরে, তুমি ঢাকা থেকে দিনাজপুর আসলা। তো এখন তোমাকে বললাম যে তুমি যে ঢাকা থেকে দিনাজপুর আসলা, তোমার গাড়িটা কত কিলোমিটার পার বেগে আসলো? কত কিলোমিটার পার বেগে আসলো? তুমি বললে যে ভাইয়া আমাদের গাড়িটা আসলো ১০০০ কিলোমিটার, সরি, ১০০০ কিলোমিটার পার আওয়ারে আসছে। মানে কি ভাইয়া? মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার আসছে? ১০০০ কিলোমিটার আসছে। প্রতি ঘন্টায় ১০০০ কিলোমিটার আসছে। এটা ধরো, জাস্ট সিম্পল। ঠিক আছে? তো এখন কথা এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে দূরত্ব আসলে কাকে বলে বা দ্রুতি কাকে বলে? সেটা যে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তনটা অর্থাৎ কি, ১ ঘন্টায় কত? ১০০০ কিলোমিটার। এই যে সময়ের সাথে যে দূরত্বের পরিবর্তনটা এটাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। ঠিক আছে? আচ্ছা, যদি বলি যে বেগ কাকে বলে, তাহলে কি বলবো? যে সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগ বলা হয়। সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলা হয়? বেগ বলা হয়। আচ্ছা, এবার আসো দেখো, মনে করো আমরা লিখলাম দ্রুতি। দ্রুতি, হ্যাঁ। দ্রুতিকে ইংলিশে বলা হয় স্পিড। কি বলা হয় ভাইয়া? স্পিড। দ্রুতিকে ইংলিশে কি বলা হয়? দ্রুতি ইংলিশে বলা হয় স্পিড। হ্যাঁ, এখন দেখো, তুমি ঢাকা থেকে দিনাজপুর আসতেছো। কোথায়? ঢাকা থেকে দিনাজপুরে আসতেছো। তো এখন দূরত্ব, অর্থাৎ দূরত্ব যে তোমাকে সরলরেখে হতে হবে তার কোনো মানে নেই। মানে সরলরেখে যে হতে হবে তার কোনো মানে নেই। দূরত্ব কি? মানে মোট যে অতিক্রান্ত পথ, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি প্রকৃত যে অতিক্রান্ত পথ, সেটা কি তোমার দ্রুতি, দূরত্ব, সরি, হ্যাঁ। আর এই দূরত্ব পরিবর্তনের আগে কি বলা হয়? দ্রুতি বলা হয়। এখন দেখো, মনে করো তুমি এই রাস্তায় এই রাস্তায় একটা গাড়িতে করে, এটা ঢাকা, এটা দিনাজপুর। দেখি ভাইয়া, দিনাজপুর। আচ্ছা, মনে করো একটা গাড়িতে করে তুমি এদিক দিয়ে ঢাকা থেকে কিন্তু কোথায় আসতেছো? দিনাজপুরে আসতেছো। তো ধরো তুমি রাত ১২টায়, কয়টায়? রাত ১২টায়, কি সমান সমান রাত ১২টা AM এ গাড়িতে উঠছো, হ্যাঁ। এবং তোমাকে দিনাজপুরে নামাই দিচ্ছে ভোর ৫টা PM, ভোর ৫টা AM, সরি, ভোর ৫টা AM। এই যে দেখো, এখানকার মোট সময়টা কত ভাইয়া? মোট সময়টা কত? এখানকার যে মোট সময়, সেটা কত? ৫ ঘন্টা। ৫ আওয়ার লাগছে না? আচ্ছা, এই মোট সময়টাকে আমরা বলবো ডেল্টা টি। ডেল্টা টি সমান সমান ৫ আওয়ার। এই মোট সময়টাকে আমরা কি বলবো? ডেল্টা টি সমান সমান ৫ আওয়ার। আচ্ছা, তুমি যখন ঢাকা থেকে যাত্রা শুরু করছো, তুমি যাত্রা শুরু করছো, তখন তোমার গাড়ির বেগ, সরি, গাড়ির দূরত্ব কোথাও ছিল না। মানে কি, দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে। এস ইকুয়াল ধরলাম ০। এবার তুমি দিনাজপুরে আসলে ধরলাম ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৫০০ কিলোমিটার। কত কিলোমিটার ভাইয়া? ৫০০ কিলোমিটার। এই যে মোট যে দূরত্বটা, এটাকে আমরা প্রকাশ করব ডেল্টা এস দ্বারা। কি দ্বারা ভাইয়া? ডেল্টা এস। তাহলে দেখো, তুমি এই যে ঢাকা থেকে যে দিনাজপুরে আসলা, এই ঢাকা থেকে যে দিনাজপুরে আসলে, এটা তোমার কি? এটা তোমার দূরত্ব, মোট দূরত্ব ৫০০ কিলোমিটার। আচ্ছা, এবং তুমি এখানে কি দেখো, এখানে আমরা সময় পেলাম যে ঢাকা থেকে দিনাজপুর আসতে আমাদের সময় লাগছে কত ঘন্টা? ৫ ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? ৫ ঘন্টা। তার মানে যে যদি আমরা দ্রুতি সমান সময় লিখি, দ্রুতিকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। কি দ্বারা? ভি দ্বারা। ভি দ্বারা আমরা দ্রুতিকে
প্রকাশ করে, ঠিক আছে। তাহলে আমরা যদি মানে এটাকে দ্রুতিতে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম, ভি সমান সমান ডেল্টা এস ইকুয়াল ডেল্টা টি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে এখানে দ্রুতিটা আমরা আসলে যদি এই যে ডেল্টা এস ইকুয়াল ডেল্টা মানে দ্রুতি ভি সমান সমান ডেল্টা এস বাই ডেল্টা টি যে হইলো, এটাকে আরো বিস্তারিত একটু সহজে বুঝে যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা ওয়েটিং নিয়মে করি, দেখো কি বলছে যে 5 ঘন্টায় গেছে কত কিলোমিটার, 500 কিলোমিটার। মানে 5 ঘন্টায় গেছে কত কিলোমিটার, 500 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে ভাইয়া, তাহলে 1 ঘন্টায় যায় হচ্ছে উপরে 500 ভাগ কত, 5 মানে কত, এই যে 100। এই যে এটা হচ্ছে তোমার দ্রুতি 100 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তারপর দেখো এখানে যদি আমরা এবার এই সূত্রটাকে প্রমাণ করি, দেখো তাহলে কেমন হচ্ছে যে ডেল্টা ডিতে, ডেল্টা টি অর্থাৎ টি সময়ে গেছে, টি সময়ে যায় ডেল্টা এস দূরত্ব, ডেল্টা কি এস দূরত্ব, তাহলে 1 সময় যায় কত, ডেল্টা এস বাই ডেল্টা টি। মেন সূত্রটা আসলে কোথা থেকে, এই যে দূরত্ব থেকে, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি যে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি, ঠিক আছে। দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। আশা করি এইটুকু তোমরা বুঝছো। আচ্ছা, এবার দেখো দ্রুতির একক এবার আমরা প্রকাশ করবো কি ভাইয়া, একক, দ্রুতির একক। তো দেখো দ্রুতির আমরা একক যদি পাই তাহলে ভি সমান আমরা জানি কি ডেল্টা এস বাই ডেল্টা টি। আচ্ছা, দূরত্বের একক কি বলা হয়, দূরত্বকে কি দ্বারা একক কি মিটার, আর হচ্ছে সময়ের একক কি সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা লিখি মিটার পার সেকেন্ড, এটা মূলত এসআই একক। কোন একক ভাইয়া, এসআই একক। এর আরেকটা একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার, যেটা একটু আগে আমরা পড়লাম, কিলোমিটার পার আওয়ার। এটাকেও বলা হয়, এটা তার একটা একক, কিন্তু এই যে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তার কি এসআই একক। আচ্ছা, এবার দেখো দ্রুতিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে গড় দ্রুতি, এটা হচ্ছে গড় দ্রুতি। এই গড় দ্রুতিকে আমরা প্রকাশ করি ভি ভার্স দ্বারা, ভি ভার্স দ্বারা, বা হচ্ছে অর লিখতে পারি ভি এভারেজ, এভারেজ ভি, ভি এভারেজ। আচ্ছা, আরেকটা দ্রুতি আছে সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি এটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। আচ্ছা, একটু আগে যে তোমাকে বললাম যে তুমি হচ্ছে ঢাকা থেকে কোথায়, ঢাকা থেকে, ঢাকা থেকে হচ্ছে দিনাজপুর আসলা, দিনাজপুর আসলা। এই যে তুমি ঢাকা থেকে কত কিলোমিটার আসছো ভাইয়া, 500 কিলোমিটার যে আসলা। এই যে তোমাকে যদি বলি যে তুমি ঢাকা থেকে দিনাজপুরে আসো কত কিলোমিটার, 500 কিলোমিটার, তাহলে তুমি যদি বলি যে এখানে দূরত্বটা কত, গড় দূরত্বটা কত, তখন তুমি কি করবা যে 500 ভাগ হচ্ছে আমাকে আসতে সময় লাগছে কত, 5 ঘন্টা, তাহলে সেটাকে দ্বারা ভাগ দিয়ে 5 ঘন্টা মানে কত, 100 কিলোমিটার পার আওয়ারে তুমি হচ্ছে কি 100 কিলোমিটার পার আওয়ারে তুমি হচ্ছে ঢাকা থেকে কি দিনাজপুরে আসছো, ঠিক আছে। কত কিলোমিটার পার আওয়ারে, 100 কিলোমিটার পার আওয়ার, মানে তোমার গাড়িটা 100 কিলোমিটার পার আওয়ারে চলছে প্রতি ঘন্টায়। আচ্ছা, এটাকে তোমাকে আমরা বলবো কি, এই এই যে সমাধানটা এটাকে আমরা বলবো গড় দ্রুতি। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, গড় দ্রুতি। আচ্ছা, এরপর যদি আমরা বলি যে তাৎক্ষণিক দ্রুতি আসলে কোনটা, তাৎক্ষণিক দ্রুতি আসলে কোনটা, দেখো এই যে তুমি এই রাস্তায় গেলা, মনে করো তুমি রাস্তায় এখানে দাঁড়ায় আছো। আচ্ছা, এদিক দিয়ে এটা হচ্ছে ঢাকা এবং হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, এদিকে হচ্ছে দিনাজপুর, এটা হচ্ছে 500 কিলোমিটার, 500 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখো তো তুমি এই রাস্তায় দাঁড়ায় আছো, এই যে গাড়িটা এদিক দিয়ে যখন যাচ্ছে, গাড়িটা যখন এদিক দিয়ে যাচ্ছে, তখন তাৎক্ষণিক দ্রুতি মানে কি, যে তুমি যে রাস্তার পাশে দাঁড়ায় আছো, তোমার যে মুহূর্তে গাড়িটা কি করলো, অতিক্রান্ত করলো, সেটাকে মূলত বলা হয় কি দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। হ্যাঁ, তো সেটাকে বলা হয় কি তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, এখন তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতির জন্য কি ফোনে ছবি এড করবা, মানে ছবি তুলবা, যে আমি এখানে দাঁড়ায় থাকি গাড়িটা যখন যাবে ছবি তুলবো। এখন তুমি ছবি তুলছো, দেখছো ছবিতে তোমার ছবিতে গাড়িটা নেই, অর্থাৎ গাড়িটা তোমাকে একদম সাই করে চলে গেছে। তাহলে সেটা সেইভাবে কি তুমি যে দ্রুতি বের করতে পারবা, সেভাবে কখনোই তুমি দ্রুতি বের করতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে দুটা নির্দিষ্ট বিন্দু তৈরি, মানে বিন্দু হচ্ছে কল্পনা করে নিতে হবে। যেমন ধরো রাস্তার পাশে তো আমাদের গাছ থাকে, অবশ্যই থাকে। তাহলে তুমি কি করবা, ধরো যে এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ, এটাকে তুমি এ বিন্দু ধরে নিলা, কি নিলা, এটাকে এ বিন্দু। আচ্ছা, এদিকে আরেকটা গাছ, এটাকে তুমি বি বিন্দু ধরে নিলা, মানে তোমার থেকে একটু দূরত্বে এ বিন্দু এবং কি বি বিন্দু ধরে নিলা। আচ্ছা, নেওয়ার পর তুমি কি করছো, যখন গাড়িটা এই যে তোমার এ বিন্দুতে আসছে, তখন তুমি তোমার ফোন দিয়ে ভিডিও চালু করছো, ঠিক আছে। ভিডিও চালু করার পর গাড়িটা যখন এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেছে, হ্যাঁ, তখন তুমি কি করছো, তোমার ভিডিওটা অফ করছো। এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা দূরত্ব, মানে পয়েন্ট বিন্দু ধরে নিতে হবে, ঠিক আছে, দূরত্ব খুবই ক্ষুদ্র দূরত্বে।
নেওয়ার পর যখন বি বিন্দু অতিক্রম করে গেছে তখন তুমি হচ্ছে কি করছো, ভিডিওটা অফ করছো। আচ্ছা, এই যে দেখো এই দূরত্বটা খুবই একটা ক্ষুদ্র দূরত্ব। হুম, এটাকে এবং হচ্ছে কি সময়টাও কি খুবই ক্ষুদ্র হবে, যেহেতু হচ্ছে দূরত্বটা খুবই ক্ষুদ্র, তার মানে কি সময়টাই খুবই ক্ষুদ্র। ধরলাম 5 সেকেন্ড, কয় সেকেন্ড, 5 সেকেন্ড। ঠিক আছে, তো এখন এই যে তোমার ক্ষুদ্র দূরত্ব এবং ক্ষুদ্র সময়, এটাকে মূলত বলা হয় কি তাৎক্ষণিক দ্রুতি। এখন এটা আমরা যদি কিভাবে লিখি দেখো, যে ভি, যেহেতু তাৎক্ষণিক দ্রুতি আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি মোট ক্ষুদ্র সময়, ক্ষুদ্র সময় ভাগ মোট ক্ষুদ্র কি, সরি মোট ক্ষুদ্র দূরত্ব হবে, সরি মোট ক্ষুদ্র দূরত্ব, দূরত্ব ভাগ মোট ক্ষুদ্র সময়। এই যে এটা কি আমরা বলবো কি ভাইয়া, তাৎক্ষণিক। অর্থাৎ এই যে তোমার যে দূরত্বটা রয়েছে, এই যে ক্ষুদ্র দূরত্বটা, এই দূরত্বের হচ্ছে সময় এবং হচ্ছে কি দূরত্বটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, দ্রুতিটাকে আমরা হচ্ছে গড়ের ক্ষেত্রে লিখতে চাই, তাহলে কি লিখবো, গড়ের ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই, গড় দ্রুতির ক্ষেত্রে, তাহলে আমরা লিখবো মোট প্রকৃত দূরত্ব, মোট প্রকৃত দূরত্ব ভাগ হচ্ছে মোট প্রকৃত, প্রকৃত হচ্ছে কি সময়, সময়। এই যে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে গড় দূরত্ব। তাহলে আমরা গড় দূরত্ব এবং হচ্ছে তাৎক্ষণিক দূরত্ব বুঝলাম, এবং হচ্ছে কি দ্রুতি সেটা সম্পর্কে আমরা বুঝলাম। আমাদের আজকে দ্রুতি নিয়ে এতটুকুই ছিল। তো তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছো, ভালো থেকো, সুস্থ থেকো। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।